আমার পিছনে যে সুন্দর গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভোকাডোর গাছ, এবং এই অ্যাভোকাডো আমাদের বাংলাদেশে। গাছের বিন্যাসটাই হচ্ছে অসাধারণ বিন্যাস, এবং সবচেয়ে বড় কথা আমরা যদি এদিকে দেখি, এদিকে এই যে হচ্ছে অ্যাভোকাডো, এবং এইরকম মানের অ্যাভোকাডো আমাদের বাংলাদেশে হচ্ছে। ঠিক আছে, এরকম মানে অ্যাভোকাডো বাংলাদেশে হচ্ছে একটা না, এদিকে ধরে আছে, এদিকে ধরে আছে, এদিকে ধরে আছে, মানে শতাধিক অ্যাভোকাডো ধরে আছে এখানে। আবার এই যে ভিতরে ভিতরে, ঠিক আছে, এই যে ভিতরে ভিতরে এটা হচ্ছে অ্যাভোকাডো। তার মানে অ্যাভোকাডো এত বড় একটা গাছ মানে কি বেশ আগে থেকেই কিন্তু অ্যাভোকাডো নিয়ে কাজ হচ্ছে। এবং আমরা আছি হর্টিকালচার সেন্টার কল্যাণপুর, চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, তো আজকে আমরা অ্যাভোকাডো নিয়ে কথা বলবো, অ্যাভোকাডোর সম্ভাবনা নিয়ে কথা বলবো, এবং কীভাবে চাষ করা হয়, এর যে আমাদের প্রসপেক্টগুলো আছে সেটা নিয়ে কথা বলবো। শ্রীলঙ্কাতে একটা গ্রামে, একটা ইউনিয়নে দেখা গেছে যে যেখানে কয়েক হাজার লোকের বসতি, তারা কিন্তু দেখে যে তাদের কোনো অসুখ বিসুখ হয় না, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না। তখন থেকে প্রমাণ করলো যে এটা কারণটা কি। তারা গবেষণা করে দেখেছে তাদের প্রত্যেক বাড়িতে একটা করে অ্যাভোকাডো গাছ আছে এবং প্রত্যেক দিন তারা অ্যাভোকাডো ফল খায়। তো এটাই তাদের, এদিক থেকে বোঝা যায় যে অ্যাভোকাডোর গুণাগুণ, পুষ্টিগুণ কত ভালো। এটা গেল একটা কথা। আর একটা দিক হলো যে অ্যাভোকাডো আমাদের দেশে হচ্ছে, এবং আমার জানা মতে 15-20 জন ব্যক্তি আছেন যাদের অ্যাভোকাডো গাছ আছে, সেগুলো ফল ধরছে। আমাদের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার চাঁপাইনবাবগঞ্জ, সেখানে একটা গাছ আছে, সেই গাছে ফল ধরে প্রায় এক একটার ওজন 700-800 গ্রাম ওজনের হয় এবং খেতে অতি সুস্বাদু। আমি অস্ট্রেলিয়াতে দেখাইলাম হরেক রকম অ্যাভোকাডো বিক্রি হচ্ছে, কিন্তু তার সাইজ ধরেন 300-400 গ্রামের বেশি না। কিন্তু আমাদের দেশে যেগুলো বেশিরভাগই প্রজাতির গাছগুলো দেখছি, আমাদের আবহাওয়ার কারণে হোক, এগুলা সাইজে কিন্তু বড় হচ্ছে। অ্যাভোকাডো বাংলাদেশের একটা নতুন ফল, কিন্তু অন্যান্য ফলের মতো অ্যাভোকাডো চাষ করা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যেমন একটা গাছ কখনো লাগালে অ্যাভোকাডো হবে না, কারণ অ্যাভোকাডোর ফুলের বৈশিষ্ট্যের উপরে বিবেচনা করে অ্যাভোকাডোকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, এ টাইপ অ্যাভোকাডো, বি টাইপ অ্যাভোকাডো। এই জন্য যদি অ্যাভোকাডো এ টাইপের যে ফুল সকালবেলা ফোটে, তার ফিমেল অর্গানটা ফাংশনাল থাকে, সেই সময় মেল অর্গানটা ফাংশনাল হয় না। ঠিক বি টাইপের সকালবেলা যখন ফুল ফোটে তখন তার মেল অর্গানটা ফাংশনাল থাকে, ফিমেল অর্গানটা তখন ফাংশনাল থাকে না। এই জন্য পাশাপাশি যদি এ টাইপ এবং বি টাইপ লাগানো হয় তাহলে তাদের পরাগায়নের সুবিধা হয়, এবং একটার এ টাইপ ফাংশনাল, ফিমেল ফাংশনাল, আর একটার মেল ফাংশনাল, তখন পাশাপাশি পরাগায়নটা হতে পারে এবং ফল হয়। এই জন্য অ্যাভোকাডো কখনোই একটা গাছ লাগানো যাবে না। আর এই হিসাবে যেমন হ্যাস অ্যাভোকাডোর এ টাইপ ভ্যারাইটি, ঠিক বেকন অ্যাভোকাডোর বি টাইপ ভ্যারাইটি। এই জন্য বিদেশে যখন চাষ করে কমার্শিয়ালি, তখন দেখেছি যে এক লাইনে যদি এ টাইপ লাগানো হয় হ্যাস, তখন বি টাইপ বেকন হিসাবে আরেক লাইন লাগানো হয়। পুরো বাগানটাই এক লাইন এ টাইপ আর এক লাইন বি টাইপ। এই হিসেবে চাষ করলে তাদের পরাগায়ন ভালো হবে, এবং যেহেতু এই ফুলের পলিনেশন অত্যন্ত সফিস্টিকেটেড, সেজন্য অ্যাভোকাডো চাষের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা পেয়েছি হচ্ছে কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আপনাকে জানতে চাচ্ছি অ্যাভোকাডো যে ধরেছে, হ্যাঁ, বা এই বরেন্দ্র অঞ্চলে অ্যাভোকাডো হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অ্যাভোকাডো আমরা জানি যে এটা পৃথিবীর বিশেষ করে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে এই ফলটা বেশি হয়ে থাকে। ওমেগা 3 নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে এই ফলের মধ্যে। এটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদুর দিক দিয়ে যেটা হোক পৃথিবীর সেরা ফল বলা হয়ে থাকে। এবং এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে এই ফলটি হচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সকল জায়গাতে এই ফলটি উৎপাদন করা সম্ভব। এবং হর্টিকালচার সেন্টার কল্যাণপুর চাঁপাইনবাবগঞ্জে তারই দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন যে আমরা এখানে খুবই চমৎকার একটি ফলন এখানে আশা করছি এবং হয়েছে। এবং চাঁপাইনবাবগঞ্জের এই হর্টিকালচার সেন্টারের এই ফল দেখে আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন চাষিরা উদ্বুদ্ধ হয়ে এই বাগান তৈরি করেছে এবং তারাও এক্সপেক্টেড ফলন পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো শুধু চাঁপাইনবাবগঞ্জ না, আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে আমাদের কৃষি উদ্যোক্তারা চমৎকারভাবে হচ্ছে অ্যাভোকাডোর হচ্ছে চাষ করছেন। তো চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার কল্যাণপুর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ডক্টর বিমল কুমার পারমাণিক স্যার আছেন। স্যার,
আপনার এখানে সুন্দর অ্যাভোকাডোর গাছ দেখলাম, বেশ কয়েকটা গাছ আছে। হ্যাঁ, তো অ্যাভোকাডো সম্পর্কে একটা জিনিস জানতে চাচ্ছি যে অনেকে বলে যে একটা গাছ লাগানো হয় খুব ভালো জাত, কিন্তু ফল হয় না, ফুল হয় ফল হয় না। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। আসলে এটা আমাদের এখানে যে একটা গাছে আমরা দাঁড়িয়ে আছি, এখানে অনেক ফল আসছে। আসলে আমাদের এখানে 5-6টা গাছ আছে, যার কারণে এদের হচ্ছে যে ফুলের যে বৈশিষ্ট্য মেল এবং ফিমেল, এটা এক সময় ফোটে না। তো সেই জন্য আমাদের একটা গাছ লাগালে হবে না। যারা এটি কমার্শিয়ালি সে তো বেশি গাছ লাগাবে, আর বাসা বাড়িতেও যদি লাগাতে চায় তাই কমপক্ষে 2টো গাছ লাগাতে হবে, এবং একটা এ টাইপ একটা বি টাইপ। তাহলে পরে সে নিশ্চিতভাবে তার ফল নিশ্চিত করতে পারবে। পলিনেশনটা হচ্ছে এটার মূল ফ্যাক্টর আর কি, এই কারণে। আর আরেকটা হচ্ছে এই পরিচর্যা করতে হবে, কারণ এই গাছটি হচ্ছে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বোরন লাভিং এই গাছ। এই জন্য এটার মানে সবসময় এইগুলো নিশ্চিত করতে পারলে ফলের সাইজ যেমন ভালো হবে এবং ফলের সংখ্যাও বাড়বে আর কি। আচ্ছা, গাছটা তো, গাছের চেহারাটা তো খুব সুন্দর, একদম চারপাশে ছড়িয়ে গেছে। হ্যাঁ, এটা কি ট্রেনিং পুডিং করে কি এই ধরনের করা হয়? হ্যাঁ, এটা অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি যেমন এগুলো একসময় আমরা কেটেছি, এইগুলো কেটেছি ট্রেনিং পুডিং করার জন্য। এবং আমরা প্রতি বছরই যে ডালপালাগুলো থাকে আমরা অবাধ ডাল ছেটে দিই এবং এটাকে শেপ রাখার জন্য। এই অ্যাভোকাডো আপনি খেয়েছেন, কেমন স্যার এটা? খুবই সুস্বাদু এবং হচ্ছে আসলে পৃথিবীর মধ্যে আসলে পুষ্টিকর যদি ফল বলা হয় তো অ্যাভোকাডো তুলনা নাই আর কি। ধন্যবাদ স্যার। তাহলে এই অ্যাভোকাডো সারা দেশে ছড়িয়ে যাক। অবশ্যই আমরা চাই যে এই ফলটি সুস্বাদু, পুষ্টিকর এবং সাইজ খুব সুন্দর, এটি যেন আমাদের সারা দেশে ছড়িয়ে যায় সেটাও চাই। এবং ইতিমধ্যে আসলে আমার এখানকার ফল দেখে অনেকে আমার কাছে চারা কলম চাই এবং আমার কাছে অনেকে নিয়েও গেছে এবং তারা বিভিন্ন সোর্স থেকে তারা কালেকশন করছে। আর শুধু যে আমাদের দেশে এটি হচ্ছে তা না, বাংলাদেশে আমাদের সেন্টার শুধু না, বাংলাদেশের অনেক সেন্টার এটি এখন হচ্ছে। সেন্টারে হচ্ছে আমাদের অনেক কৃষি উদ্যোক্তা করছে। আমরা চুয়াডাঙ্গা জানি, ঝিনাইদহ জানি, মাদারীপুর অঞ্চলে মাদারীপুরে, কাশিয়ানীতে প্রচুর অ্যাভোকাডো হচ্ছে এবং বিভিন্ন রকমের জাত কিন্তু অ্যাভোকাডো একটা না, অনেক জাত আছে, সেগুলো হচ্ছে। তবে আমরা যদি আমাদের পাহাড়কে ব্যবহার করতে পারি, পাহাড়ের বিস্তীর্ণ ভূমি কিন্তু অতীত পড়ে আছে, পাহাড়কে ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। আর অ্যাভোকাডো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওয়াটার লাভিং, প্রচুর পরিমাণে ওয়াটার আপটেক করে। এই বিষয়টাও হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ মানে ধানের জমিতে আমাদের উর্বর যে আমাদের সাধারণ যে ফসল হয় সেখানে অ্যাভোকাডো না করে আমরা যদি একটু অতীত জমিতে করি, যেমন পাহাড়ের জমিগুলোতে আমরা যদি করি, তাহলে এই অ্যাভোকাডো হতে পারে একটা বাংলাদেশের জন্য কি একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড দামি ফল। কারণ বাইরের দেশে কিন্তু প্রচুর চাহিদা আছে। হয়তো আমাদের আমের কাছে এই ফল খুব বেশি টেস্টি মনে হবে না, কিন্তু পুষ্টিগুণ বিবেচনায় কিন্তু অ্যাভোকাডো অনন্য ফল। কারণ আমরা যখন বিদেশে যাই, বিভিন্ন দেশে আমরা ভিজিট করতে যাই, যারা যান তারা কিন্তু সব সময় দেখবেন যে অ্যাভোকাডো কিন্তু সেখানে বিক্রি হচ্ছে এবং অনেক দামে বিক্রি হয়, অন্য ফলের থেকে দামে বিক্রি হচ্ছে অ্যাভোকাডো। স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, আপনার এই হর্টিকালচার সেন্টারে চমৎকারভাবে অ্যাভোকাডো ধরিয়েছেন এবং এর জাতকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। আপনি স্যার ভালো থাকবেন। আর পরিচর্যা বিষয় বা অ্যাভোকাডো দেখতে কি আপনার এখানে আসতে পারবে সবাই? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে। এটা সরকারি একটা সেন্টার, এটা যে কোনো সময় এখানে এসে ভিজিট করে দেখতে পারবে। অন্তত চারা যদি হয়, সে সঠিক চারার নিশ্চয়তা তো নিশ্চয়ই এবং আমাদের সেন্টারে একটা নিশ্চয়তা, আমরা সঠিক জাত এবং সঠিক চারাটা আমরা এখানে দিতে পারবো। ধন্যবাদ স্যার।